হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী 9.1 এর 21 থেকে 24 নং অঙ্কের সমাধান করা। তো 21 থেকে 24 নং অঙ্কের সমাধান করার শুরুতে প্রথমে আমি তোমাদেরকে বলবো সূত্রগুলো ভালো করে আরেকবার দেখে নাও। তো সূত্রগুলো দেখে নেওয়ার পরে আমরা আমাদের অঙ্কের সমাধানের দিকে এগিয়ে যাব। তো প্রথম হচ্ছে আমাদের 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে আমরা আগে প্রশ্নটা ভালো করে পড়বো। cos a প্লাস sin a ইকুয়াল হচ্ছে √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়ালস টু হচ্ছে √2 sin a। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে এই লাইনটা। তো আমরা কি করব, এখানে দেওয়া আছে যেটা এটা লিখবো, লেখার পরে sin a cos a যেটা আছে এটাকে আছে ডান পাশে, বাম পাশে, এটাকে নিয়ে যাব আমরা ডান পাশে। তো √2 cos a এটার পাশে আছে প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস cos a। তো এখানে হবে sin a, এখানে একটা cos a আমরা কমন নিতে পারি, দুই জায়গা থেকে কমন নিলে আর থাকে √2 মাইনাস 1। এখানে আমরা sin a ইকুয়ালস টু লিখতে পারি cos a ইনটু এই যে √2 মাইনাস 1, এটার জন্য আমরা লিখতে পারি √2 মাইনাস 1 ইনটু, যদি এটা প্লাসের লিখি √2 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে √2 প্লাস 1। তো এখানে উপরে হচ্ছে a প্লাস b ইনটু মাইনাস b হিসেবে আমরা লিখতে পারি cos a, আর এখানে হচ্ছে √2 প্লাস 1, আর উপরে লিখতে পারি আমরা √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এর a প্লাস b ইনটু মাইনাস b এর যে সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তারপর হচ্ছে এখানে √2 প্লাস 1 আছে ভাগ অবস্থায়, যেটা এই পাশে চলে আসবে গুণ অবস্থায়, √2 প্লাস 1 ইনটু sin a, আর এই পাশে হবে এই যে cos a ইনটু 2 থেকে 2 বিয়োগ 1, রুট স্কয়ারে কাটা গেলে 2 হবে আর কি। এখানে হবে √2 sin a প্লাস sin a কে sin a ইকুয়ালস টু হচ্ছে cos a। তারপর এখানে আমরা এই sin a পাশে আছে প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাসটা, আমরা একটু সাজিয়ে লিখতে পারি cos a মাইনাস sin a ইকুয়ালস টু হচ্ছে √2 sin a। তো যেটা আমাদের কাছে প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা এটা লিখলাম। তো প্রমাণ করা শেষ, তো আমরা লিখবো যে প্রমাণিত। তারপর হচ্ছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক সমাধান করতে গেলে আমরা আগে 22 নম্বর প্রশ্নটা পড়ে নিই। যদি tan a ইকুয়ালস টু 1/√3 হয়, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এটা প্রমাণ করতে বলছে। এর জন্য আমাদের কিন্তু tan এর বিপরীত যে cot আছে, cot এর মানটাও লাগবে। cot a আমরা লিখতে পারি 1/cot a সমান হচ্ছে 1/√3। এটা আমরা ব্যস্তকরণ করলে কিন্তু হয়ে যাবে কি cot a ইকুয়ালস টু হচ্ছে √3, অর্থাৎ আমরা cot এর মানও পাইলাম এখানে। তো মান বের করার পরে এখানে কিন্তু আছে কি cosec স্কয়ার এবং sec স্কয়ার, আমরা লিখতে পারি সুতরাং cosec স্কয়ার সমান cosec স্কয়ার a সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a। আমরা এখানে 1 প্লাস cot এর মান আমরা যদি বসাই √3 হোল স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 3 যেটা সমান হচ্ছে 4, অর্থাৎ আমরা cosec স্কয়ারের মানটা পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা যদি sec স্কয়ারের মানটা বের করি, সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। তো এখানে আমরা তো ঠিক একই রকম ভাবে আমরা cosec স্কয়ার যেমন ভাবে বের করেছি তেমন ভাবে আবার sec স্কয়ার এও বের করলাম, সেটা হচ্ছে 4/3। তাহলে আমরা এখন এটাকে যদি সমাধান করতে যাই, তাহলে আমরা প্রথমে এখানে এটা লিখে নিব, এই যে cosec স্কয়ার a, এটাকে অবশ্যই প্রদত্ত রাশি দিয়ে লিখতে হবে যেহেতু মান বের করতে বলছে। তো cosec স্কয়ার a মাইনাস হচ্ছে sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখানে আমরা cosec স্কয়ারের মান অর্থাৎ এর মান বের করেছিলাম কত 4, তারপর হচ্ছে মাইনাস sec স্কয়ারের মান আমরা বের করেছিলাম কত 4/3, তারপর হচ্ছে cosec স্কয়ারের মান আমরা বের করেছিলাম 4, আর মাইনাস আমরা sec স্কয়ারের মান বের করেছিলাম আমরা 4/3। তো যেখানে উপরে লসাগু হচ্ছে নিচে হবে এখানে প্লাস, তো এখানে নিচে লসাগু হচ্ছে কত 3, আর এখানে 3 4 12 বিয়োগ 4, আবার নিচে একই রকম শুধু মাঝখানে যোগ হবে। এখানে আমরা দুইটাকে ভাগ করে লিখবো, 12 থেকে 4 গেলে হচ্ছে 8, 3 এখানে 3 জায়গা উপরে, 12 থেকে 12 4 হচ্ছে 16, 3 3 কাটা, 8 8 কাটি দিলে হবে এখানে 2, তাহলে হবে 1/2।
তাহলে ফাইনালি আমরা 22 নম্বরের এই কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে এটার মান পেলাম আমরা 1/2। তো তারপরে আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে 23 নম্বর অঙ্ক সমাধান করতে গেলে প্রথমে প্রশ্ন পড়ে নিই আমরা, কোসেকে মাইনাস কট এ ইকুয়ালস টু 4/3 হলে কোসেকে প্লাস কট এ এর মান নির্ণয় করো। তো এটা বের করা একদম সহজ। এর জন্য আমরা কি করব, যেটা বের করতে বলছে সেটাকে আমরা লিখবো, অর্থাৎ কোসেকে মাইনাস কট এ যেমন সামনে থাকবে, তো এই কোসেকে প্লাস কট এ এটাকে আমরা উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো, যেন আমাদের এখানে পরিবর্তনটা প্রশমিত হয়। তাহলে কোসেকে প্লাস কট এ আর এখানে হবে 4/3, উপরে হবে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ডিভাইডেড বাই হচ্ছে কোসেকে প্লাস কট এ ইকুয়ালস টু হচ্ছে 4/3। এখানে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে এটা সমান হচ্ছে 1, আর নিচে হচ্ছে কোসেকে প্লাস হচ্ছে কট এ, আর এদিকে হচ্ছে 4/3। তো আমরা বের করবো তো কোসেকে প্লাস কট এ, তো এই জন্য আমরা এটাকে এই ব্যস্তকরণ করে লিখবো, অর্থাৎ হর যাবে লবে, লব যাবে হরে, তাহলে হবে কোসেকে প্লাস কট এ ইকুয়ালস টু হচ্ছে 3/4। তার মানে আমরা কোসেকে প্লাস কট এর যে মানটা বের করতে বলছি সেটা আমরা বের করে ফেললাম। তারপর আমাদের এই যে 24 নম্বর অঙ্কটা সমাধান করতে বলছে। তো 24 নম্বর অঙ্কে বলা হচ্ছে cot a ইকুয়াল b বাই a ইকুয়ালস হলে এটা বলছে কি a sin a মাইনাস b cos a এর মান ডিভাইড বাই a sin a প্লাস b cos a এর মান বাইর করতে। তো এটা আমরা করব, এর জন্য প্রথমত এখানে cot a কে আমরা সূত্র দিব cos a বাই sin a ইকুয়ালস টু হচ্ছে b বাই a। তো এখানে আমরা যদি এই sin এর সাথে a আনতে হয় আর হচ্ছে cos এর সাথে b আনতে হয়, তো আমরা কি করব, উভয় পক্ষে b বাই a দ্বারা গুণ দিব, অর্থাৎ b cos a আর নিচে হচ্ছে a sin a ইকুয়ালস টু এখানে উপরে b দ্বারা গুণ দিলে হচ্ছে b স্কয়ার, নিচে হচ্ছে a স্কয়ার, আমরা পাশে লিখব b বাই a দ্বারা গুণ। তারপর হচ্ছে এখানে আমরা এই হরকে লবে অর্থাৎ লবকে হরে, অর্থাৎ এটাকে বলা হয় ব্যস্তকরণ করা, a sin a ডিভাইডেড বাই b cos a ইকুয়ালস টু হচ্ছে এখানেও একই রকম a স্কয়ার বাই b স্কয়ার। এখানে আমরা করব কি, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে হচ্ছে এখানে এই যে হর যেটা আছে, লব যেটা আছে সেটা উভয় পক্ষে বসে a sin a, আর যেটা হরে আছে সেটা উপরে বসবে যোগ হয়ে প্লাস b cos a, নিচে বসবে বিয়োগ হয়ে অর্থাৎ b cos a সমান হচ্ছে a স্কয়ার। এখানে একই রকম ভাবে যোজন বিয়োজন হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আমরা সাইড নোট লিখে দিব যোজন বিয়োজন করে। তারপর হচ্ছে এখানে আমরা যেহেতু বের করতে বলছি a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a, আমরা এখানে এটাকে যদি একটু ব্যস্তকরণ করে উল্টাই দিই তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটা আমরা পেয়ে গেলাম, a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই হচ্ছে a sin a প্লাস b cos a। তাইলে ওই ডান পাশে একই রকম ভাবে উল্টাই যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। সুতরাং নির্ণয় মান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আশা করছি সবাই 24 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝছো। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।